এই যে ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতে রান্নাঘরে যাওয়া, নিজের খাবার নিজে বেড়ে খাওয়া, নিজের বিছানাটা নিজেই পরিষ্কার করা, এই কাজগুলো বড্ড বিরক্তিকর। কিন্তু কিছু করার নেই, এটা তো বাবার বাড়ি নয়, এখানে মায়ের আদর পাওয়া মুশকিল। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালোই আছি, তবে কিছু কিছু ঘটনা ছোট ছোট হলেও মনে অনেকটা দাগ ফেলে। সকালবেলা উঠেই চোখ ডলতে ডলতে চলে গেলাম চা করতে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে জানো ঘুম থেকে উঠতে। প্রথমে সকালের ঘটনাটা তোমাদের বলি। কাল রাত 2:30টায় ঘুমিয়েছি আর সকালে উঠতে দেরি হয়ে গেছে, 7:30টায় উঠি, আর আজকে উঠেছি 8টায়। ওরে বাবা, তারও একদম ঊর্ধ্বশ্বাসে সিঁড়ি দিবে উঠে গেলাম ওপরে, দেখি শ্বশুরমশাইয়ের রেডি সেডি কমপ্লিট। তাড়াতাড়ি করে খেতে দেব, তখন শ্বশুরমশাই বলল, না না আজকে আর খাওয়া যাবে না বৌমা, অনেক দেরি হয়ে গেছে। আমি বললাম, বাবা একটু তো ডাকতে পারতে আমায়। তো যাই হোক, ওনার একটুখানি বিবেকে বাঁধে ডাকতে, তো ডাকেনি। তাই আমি কি করলাম, তাড়াতাড়ি করে একটা স্টিলের টিফিন বক্সে দই, ভাত, চিনি ভালো করে মেখে চামচ দিয়ে ওনাকে দিয়ে দিলাম। বললাম, বাবা ট্রেনে খেয়ে নিও। তারপরে আবার একটু ঘুমিয়ে টুমিয়ে এই 8:30টার সময় উঠে বরের জন্য ব্রেড টোস্ট করলাম। ভীষণ ভালোবাসে ও ব্রেড টোস্ট খেতে, আমিও ভালোবাসি, তবে আজকে আর খেতে পারলাম না, কারণ ওই 4 পিস পাউরুটিই ছিল। আর আগের দিনের একটু ময়দা মাখা ছিল, তাই সেই ময়দাটা দিয়ে নিজের জন্য একটা পরোটা করে নিলাম। পরোটা দেখলেই বর বলবে, ও নিজে পরোটা, আবার নাও বলতে পারে, কারণ ব্রেড টোস্ট খেতেও ভালোই বাসে। আর এই হচ্ছে গোটা কুসুমের পোচ, যেটা আমি বিয়ের পর একদমই বানাতে পারতাম না। আর আমার বর ভীষণ খেতে ভালোবাসে, আর আমার মধ্যে একটা জিনিস আছে যেটা আমার বর খেতে ভালোবাসে, সেটা আমাকে শিখতেই হবে। কারণ ওর খাবারের পরে, মানে ও যেই খাবারটা খেতে ভালোবাসে সেটা খাবার পরে বা সেটা সামনে সার্ভ করার পরে যেই এক্সপ্রেশনটা ও দেয়, সেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমি আলাদা একটা তৃপ্তি পাই। দীপকে খেতে দিয়ে আমি নিজেও পরোটাটা খেয়ে সবজি শুনেই চলে এলাম। সবজির মধ্যে কী কী নিলাম বলো তো? পটল নিলাম, উচ্ছে নিলাম, আর কী কী যেন নিলাম। আজকে আর বাজারে গেলাম না, কারণ আজকে নিরামিষ করব, সেই কারণে। 2 থেকে 3 জন সবজিওয়ালাকে আমি দাঁড় করাই, এরা প্রত্যেকেই হ্যাবিচুয়েট হয়ে গেছে, জানে এই দিদিটা ডাকলে ক্যামেরা অন করে ডাকবে। একটা দাদা আছে যে তো ক্যামেরা অন না করলে আমি রীতিমতো খেপে যাই। ফ্রেন্ডস, গুড ইভিনিং। সকাল থেকে কোনো কাজ ছিল না, সারাদিন লাইভ করলাম, তারপরে এত ঘুম পাচ্ছিল ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা এসে বর বলল প্রচণ্ড খিদে পেয়েছে, সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিলাম। এখন কিন্তু সবে সন্ধ্যে 6:45, তো ভাত বসিয়ে দিলাম, ভাত হয়েও গেছে, ওকে খেতে দিয়ে দিই। সকালবেলা তো দেখলে 4 পিস পাউরুটি খেয়েছে না, ওইটুকু খেয়ে আর এতদিন সারাদিন থাকা যায়, তাই ওকে খাবার দিয়ে দিচ্ছি। চিকেন আছে কালকের, একটু চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন, কাঁচা পেঁয়াজ, না হলে আবার বরের চলে না, বুঝলে। দুপুরবেলাটা আজকে একটু রেস্ট নিয়েছি, রান্না সেরকম কিছুই করিনি, ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর এখন ওই পটল আলু দিয়ে একটু নিরামিষ তরকারি করলাম। আর তরকারিটা করতে করতেই শ্বশুরমশাই এসে গেল। বর তো অনেকক্ষণ আগেই এসে গেছে, তবু আমি তখন চাটা করিনি, কারণ চা করে রেখে দিতে আমার খুব একটা ভালো লাগে না। চা করার পরেই একটু দই পেতে রাখলাম, কারণ ম্যাক্সিমাম দিনই শ্বশুরমশাই কিন্তু সকালবেলা তরকারি দিয়ে ভাত খেতে খুব একটা চায় না, দই ভাতটা খেতেই ভালোবাসে সকালবেলা, তাই দইটাও এই সন্ধেবেলাতেই পেতে রাখলাম। তারপরে নিজেও খেয়ে নিলাম। এখন বাজে রাত 9:30। এরপরে আর কোনো অ্যাক্টিভিটি নেই, তাই রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। দেখা হবে সকালে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দিস ইজ নেক্সট ডে মর্নিং। বাইরে পড়ছে বৃষ্টি। আজকে মঙ্গলবার। সকালবেলা বাজারেও গেছিলাম, আজকে আর তোমাদেরকে বাজারে নিয়ে গেলাম না। বাজার দিয়ে খালি একটু টুক করে মাছ কিনে নিয়ে আর চলে আসবো, এটাই ভেবেছিলাম। বাট বাজারে গেলে যা হয়, এটা পছন্দ হলো, ওটা পছন্দ হলো, আরে বাবা কি গরম, নিয়ে চলে এলাম। আজকে আরও একটা নতুন সবজি এনেছি। আমার শ্বশুরমশাইকে আমি বানিয়েছি গিনিপিগ। এদি ধরো, কেন আঙুলটায় লাগছে, ধরো
রাখো। কেন বলো তো বললাম শ্বশুরমশাইকে গিনিপিগ বানিয়েছি? কারণ আজকে বাজার থেকে এমন একটা সবজি এনেছি যেটা এই এতগুলো বছরে আমার শ্বশুরবাড়িতে কোনো দিন দেখিনি। সেটা এনেছি বাজারে, আজকে তোমাদেরকে আর নিয়ে গেলাম না। তো চলো কি কি এনেছি বাজার থেকে সেটা তোমাদেরকে দেখাই। আসলে আমি বাড়িতে যাই না অনেক দিন হয়ে গেল, আর আমাদের বাড়িতে না বিভিন্ন রকমের মাছ, বিভিন্ন রকমের সবজি, সিজনের সবজি আমরা খাই। বাজার থেকে কি কি এনেছি দেখো। আজকে পেয়ারাটা অনেক সস্তায় পেয়েছি জানো, এত বড় বড় সাইজের পেয়ারা 3টে 20 টাকা নিয়েছে। আর এই যে হচ্ছে সেই গিনিপিগ বানানোর সবজি, ওল। আমি এতগুলো বছরে আমি একবারও দেখিনি যে আমার শ্বশুর বলো শাশুড়ি বলো বাজার থেকে ওল এনেছে। হয়তো এরা কোনো দিন খাইনি, এটাও হতে পারে। আর আমাদের বাড়িতে এই ওল এই সময় অনেক রান্না হয়, কারণ বাবা খেতে ভালোবাসে। আমিও যে খুব ভালোবাসি তা নয়, তবে খাই। আর তাই বাজারে দেখে মিস করলাম না, যেহেতু অনেক দিন খাই না তাই দেখেই খেতে ইচ্ছা করলো, তাই নিয়ে চলে এলাম। তাই বানাচ্ছি ওল দিয়ে মাছের ঝোল। জানি না শ্বশুরমশাইকে যখন সার্ভ করব কি বলবে। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার এখন। আর রান্না করার সাথে সাথে যদি গ্যাসটা না মুছে নিই না, অস্বস্তি করে, আর পরে ইচ্ছে করে। এখন বাজে দুপুর 1টা, বর এখনও বেরোয়নি। কি জানি আজকে হয়তো বেরোবেই না, ওয়ার্ক ফ্রম হোমটাই করবে সারাদিন। তাই ভাবলাম তাড়াতাড়ি করে একটা পেয়ারা কেটে বরের সামনে দিই, কারণ একদমই সবজি খায় না। পেয়ারাটা যদি একটু সামনে কেটে দিই, যদি দেখে ডাসা পেয়ারা তাহলে খাবে, কারণ পেয়ারা খেতে ভালোই বাসে। আর তারপরে হঠাৎ করে মনে পড়লো রাতে কী করে রান্না করব। তরকাটা তাড়াতাড়ি করে ভিজিয়ে দিলাম রাতে তরকা করব বলে, কিন্তু ফাইনালি রাতে করা হয়নি তরকা। কি হলো, কি খেলাম সেটা তো ব্লগে দেখতেই পারবে তোমরা। কি গো, তরকাটা ভিজিয়ে দিয়ে চলে এলাম পেয়ারা দিতে। বরকে পেয়ারা দিলাম আর আমিও খেলাম। ও 2 টুকরো খেলো, আমি 2 টুকরো খেলাম। ওর সাথে যে পেয়ারাটা খেয়ে নিলাম না, ভদ্রভাবে খেলাম। আর বর যদি না খেত, চলে যেত, তারপরে যদি আমি পেয়ারাটা খেতাম, তাহলে ওই কাসুন্দি, লঙ্কা, লেবু, ধনেপাতা এসব দিয়ে খেতাম। তারপরে পেয়ারা খেয়ে স্নান করে পুজো দিয়ে লাঞ্চ করে একটু শুয়েছিলাম। তারপরে বিকেল 5টার সময় এই যে বর এসব খাবার নিয়ে এসে হাজির। ফুচকাটায় এনেছে যে এত খুশি হয়েছি, কিন্তু খুশি যে চোখ দিয়ে এভাবে ঝরঝর করে বেরোবে বুঝতে পারিনি। এত ঝাল দিয়ে নিয়ে এসেছে আমার বর ফুচকা, আজকে এত ঝাল দিয়ে নিয়ে এসেছে, রীতিমতো আমি ওর ওপর রেগে গেছি জানো। বেশিরভাগ দিন কি হয়, ও ঝাল ছাড়া ফুচকা নিয়ে চলে আসে বা ঝাল কম দিয়ে ফুচকা নিয়ে চলে আসে, আর আমি তার জন্য রেগে যাই। তার জন্য আজকে ইচ্ছে করে কাকুকে এমন ঝাল দিতে বলেছে যে আমি কাঁদতে বাধ্য হয়েছি। এখন সন্ধে বাজে 7টা, শ্বশুরমশাই আসলো। এখন শ্বশুরমশাইকে চা দিতে যাচ্ছি, বরকেও দেব। আমি বেশিরভাগ দিনই না শ্বশুরমশাই আসে তারপরে চাটা করি, কারণ চা করে রেখে দিলে কেমন একটা লাগে। দেখো বন্ধুরা, আমার বর আমাকে এত ঝাল খাইয়েছে, ফুচকার মধ্যে এত ঝাল এনেছে, ফুচকার মধ্যে এত ঝাল দিয়ে এনেছে, আমাকে এখন গ্যাসের ট্যাবলেট খেতে হচ্ছে। কেন বলো তো? পেটটা হালকা হালকা ব্যথা করছে, আর পেটটা মনে হচ্ছে কি ভরে রয়েছে পেটটা, মানে কেমন একটা অস্বস্তি করছে। তাই বরকে জিজ্ঞেস করেই একটা গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছি অম্বলের। এত অসভ্য জানো না, ইচ্ছে করে, আমি জানি তো ও ইচ্ছে করে বলেছে ফুচকালাকে। আমি ঝাল খেতে ভালোবাসি, কিন্তু এত না। এই যে ঢেকুর উঠছে না, কেমন এখানে একটা জ্বালা জ্বালা করছে। আজকে রাতে কিছু খাবো না ভাবছি। আমি সবসময় বলি আর একটু ঝাল দিতে বলতে পারতে, আর একটু ঝাল দিতে বলতে পারতে। আজকে এত ঝাল দিয়েছে, মানে কি বলবো, বলার ভাষা নেই। এই বর্ষাকালে চুলের অবস্থা যা হচ্ছে দিন দিন, কিছু করার নেই। যেদিনই ভাবছি শ্যাম্পু করব, একটু হেয়ার কেয়ার করব, সেদিনই বৃষ্টি নেমে যাচ্ছে বা ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে। চুলটা কোনো রকম বেঁধে চলে এলাম রান্নাঘরে। বর আজকে খাবে মাছ ভাজা, আলু ভাজা, মাখন দিয়ে গরম ভাত। ভালোই হলো, তরকাটা আমার করতে হলো না, আর রুটিও করতে হবে না।
ভাত খেলে তো একদম আমি খুব খুশি হই জানো তো, কারণ খাটনিটা আমার অনেকটা কমে যায়। যাই হোক, আলু ভাজা করে ওকে খেতে দিয়ে দিলাম। তারপরে চলে এলাম আমি আমার স্কিন কেয়ার করতে। স্কিন কেয়ারটা অনেক দিন লাস্ট 2-3 দিন করা হয়নি, তাই ভাবলাম যে না, আজকে স্কিন কেয়ার করতেই হবে। তো কি করছি স্কিন কেয়ার, প্রথমে ফেস ওয়াশ দিচ্ছি। আর ফেস ওয়াশ ইউজ করারও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে। ফেস ওয়াশ কখনো শুকনো মুখে ফেস ওয়াশ দেবে না, প্রথমে মুখটা ভিজিয়ে নেবে, তারপরে ফেস ওয়াশটা ভালো করে হাতে ডলে একটু জল দিয়ে ফেনা করে নেবে, তারপরে স্কিনটা মানে ফেস ওয়াশ করবে। 3 মিনিটের বেশি করবে না। তারপরে চলে এলাম, তারপরে একটু টক দইয়ের মধ্যে নারকেল তেল মিশিয়ে পুরো মুখে ফেস প্যাকের মতন পুরো প্রলেপ লাগিয়ে মিনিট 10 রেখে দেবো। তোমরা নাও রাখতে পারো, এমনি এরকম ম্যাসাজ করে ধুয়ে নিতে পারো। টক দই এত সুন্দর ট্যান ক্লিয়ার করে না, কি বলবো, মুখটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেয় ফেসে। তোমাদের যদি ধরো পরের দিন বা সন্ধেবেলা হয়তো কোথাও অকেশন আছে, তখন কিন্তু তোমরা এরকম টক দইয়ের সাথে নারকেল তেল মিশিয়ে ম্যাসাজ করে নিয়ে তারপরে কিন্তু মেকআপটা করতে পারো। দেখবে মেকআপটাও কিন্তু অনেক সুন্দর হয়, কি বলবো, গ্লোয়িং হয়, স্কিনটাও ভালো থাকে। তো এটা আমি একটুখানি ম্যাসাজ করে নিয়ে 5 মিনিট রেখে দেব। সেই 5 মিনিটে আমি ডিনার করে নিলাম আলু ভাজা দিয়ে গরম ভাত। যদি 1 মাস পরে বসিয়ে না দেবে, আমার গায়ের রং আবার অনেকটা ফিরে আসবে। 30% লাইট কালার ফিরে আসবে। আমি এত স্কিন কেয়ার করে করে না আমার বরের থেকে এখন ফর্সা হয়ে গেছি না, ওই জন্য আমার বর এখন ইনসিকিওর ফিল করে, প্রচণ্ড ইনসিকিওর ফিল করি, দেখেছো, প্রচণ্ড। আমি মেখে নিলাম অ্যালোভেরা জেল। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতন অন্য ক্রিমও কিন্তু মেখে নিতে পারো। এই ছিল আজকে আমার স্কিন কেয়ার। তোমরা অবশ্যই এই স্কিন কেয়ারটা ফলো করো, দারুণ রেজাল্ট দেয়। এখন রাত বাজে 11টা, রাত 1টা বাজে। আমার বর যেহেতু ঝাল আইসক্রিম বলছি, দেখেছো, ঝাল ফুচকা খাইয়েছে, তাই এখন রাতে আইসক্রিম খাইয়ে সেটা ম্যানেজ করছে। যাই হোক, তো চলো, আর কিছু অ্যাক্টিভিটি নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। আর ব্লগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। ঠিক আছে, টাটা, গুড নাইট।